দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন বা ভেক্টরের ভাগ। দেখো এর আগে আমরা দেখেছি ভেক্টরের যোগ এবং ভেক্টরের কি বিয়োগ। ভেক্টরের যোগের ক্ষেত্রে কি ছিল, যে দুই বা ততোধিক ভেক্টর, সে ভেক্টরকে যোগ করে আমরা কি একটা লব্ধি ভেক্টর পেয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো ভেক্টর, সে ভেক্টরকে যোগ করে আমরা যে ভেক্টরটা পেয়েছিলাম সেই ভেক্টরটাকে কি বলা হচ্ছে, লব্ধি। এবার এখানে ভেক্টরের বিভাজন মানে যে কোনো একটা ভেক্টর, সে ভেক্টরকে ভেঙে আমরা অনেকগুলা কি অংশ বার করব। ঠিক আছে, এবং যে কোনো একটা ভেক্টরকে ভেঙে যে অনেকগুলো অংশ পাওয়া যাবে সে অংশগুলোকে বলা হয় কি ভেক্টরের উপাংশ। ঠিক আছে, তবে সে ভেক্টরের যে বিভাজন, সেই বিভাজনটা এমন হওয়া উচিত যেন ওই প্রত্যেকটা যে বিভাজিত অংশ অর্থাৎ যেটাকে উপাংশ বলা হচ্ছে, সেই উপাংশগুলোকে যোগ করলে যেন মূল যে ভেক্টর, সে মূল ভেক্টরটা পাওয়া যায়। যেমন ধরে নাও, তোমাকে যদি এরকম একটা লাঠি দেওয়া হয়, এরকম ধরো একটা লাঠি দেওয়া হলো, এইবার তুমি একটা লাঠিটাকে কি করেছো, তুমি ভেঙেছো। ঠিক আছে, তাহলে ভেঙে তুমি অনেকগুলো টুকরো করেছো। এবার প্রত্যেকটার তুমি যদি টুকরোকে সুন্দরভাবে জোড়া লাগাও, তাহলে দেখো আগে যে লাঠিটা ছিল সেই লাঠিটার মতো কি দৈর্ঘ্যটা পাওয়া যাবে। বা তোমাকে ধরো একটা পাথর দেওয়া হলো, সে পাথরগুলোকে তুমি কি ভাঙলে পাথরটাকে, তাহলে সেই পাথরটাকে যদি তুমি ভাঙো তাহলে কি হবে, অনেকগুলো অংশ পাওয়া যাবে এবং প্রত্যেকটা অংশকে যদি তুমি আগের মতো করে জোড়া লাগাও তাহলে সেই আগের যে পাথর, সে আগের পাথরটা ফিরে আসবে। তবে আমাদের এখানেও ভেক্টর বিভাজনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে কোনো একটা ভেক্টরকে যখন আমরা ভাঙবো তাহলে সেই যে বিভাজিত অংশ, যেটাকে বলা হচ্ছে কি ভেক্টরের উপাংশ, সেই প্রত্যেকটা উপাংশ, সেই উপাংশকে যদি আমরা যোগ করি তাহলে মূল যে ভেক্টর, সেই মূল ভেক্টরটা কি পাওয়া যাবে। তাহলে যদি মূল ভেক্টরটা পাওয়া যায় ওই ভাঙা অংশগুলোকে জোড়া লাগালে, তাহলে বুঝতে হবে আমি যে ভেঙেছি সেই ভাঙাটা কি ঠিক আছে। তাহলে দেখো ভেক্টরের যে বিভাজন, সেই বিভাজনটা কিভাবে করা হয় এবং যে কোনো একটা ভেক্টরকে ভাঙলে যে অংশ, সেই অংশগুলো কি কি হয় সেগুলো আমরা দেখব। তাহলে দেখো ফার্স্টে আমি যেটা ধরেছি যে ও বিন্দু থেকে এ বরাবর একটা ভেক্টর কাজ করছে, যে ভেক্টরটা ও এ, যেটাকে আর দ্বারা কি সূচিত করা হচ্ছে। তাহলে দেখো ও এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা কত এ, এই আর। ঠিক আছে, এবার এইদিকে আমি একটা রেখা টানলাম, এইদিকে একটা রেখা ও এম, আর এইদিকে একটা রেখা টানলাম কি ও এন। ঠিক আছে, এইবার দেখো এখানে এই যে ও এম এর সঙ্গে সমান্তরাল করে এ থেকে এইদিকে একটা রেখা টানলাম, যেটা ও এন যে রেখা, সে ও এন রেখাটাকে কি সি বিন্দুতে ছেদ করে। ঠিক একই রকমভাবে ওই ও এন রেখার সঙ্গে সমান্তরাল করে এ বিন্দু থেকে একটা রেখা আমরা ও এম এর উপর টানলাম, যেটা কি করলো বি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে ও বি এ সি একটা কি সামান্তরিক তৈরি হলো। দেখো ও এ বি সি একটা কি হচ্ছে, একটা দেখো সামান্তরিক, তাই তো। তাহলে ও এ বি সি একটা সামান্তরিক হলো। তাহলে দেখো আমরা সামান্তরিক সূত্র দেখেছি, তাহলে এখানে তুমি ধরো না ও বি, যে এটা একটা তুমি ভেক্টর দ্বারা সূচিত করো, যে ভেক্টরটা হচ্ছে কত এ ভেক্টর, আর এখানে যে ও বি ও সি, সে ও সিকে আমি একটা ভেক্টর দ্বারা সূচিত করলাম, যেটা হচ্ছে কত বি ভেক্টর। এবং তুমি ধরে নাও এখানে ও এ যে রেখাটা বা আর যে ভেক্টর, সে আর ভেক্টরটা ও বি রেখার সঙ্গে যে কোণ করে আছে সেই কোণটা কত আলফা, আর ও সি রেখার সঙ্গে যে কোণটা করে আছে সেই কোণটা কত বিটা। তাহলে দেখো এখানে ও বি এ সি একটা কি সামান্তরিক। তাহলে এখানে এই ও বি যদি একটা ভেক্টর হয় আর ও সি যদি একটা ভেক্টর হয়, অর্থাৎ দেখো ও বিটাকে আমরা এ দ্বারা সূচিত করলাম আর ও সিটাকে কি বি দ্বারা সূচিত করেছি। তাহলে দেখো একটা সামান্তরিক যদি হয়, তাহলে এই যে সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটা আমরা কি জানি, ওই যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের কি লব্ধিকে সূচিত করবে। তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ও বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর, এটা ইকুয়াল টু কী হবে, ও এ ভেক্টর হবে। অর্থাৎ দেখো এখানে আমরা বলতে পারি যে ও এ, সে ওটা কি এই এ ভেক্টর আর বি ভেক্টরের কি যোগফল।
ঠিক আছে, দেখো সামান্তরিকের সূত্র বা ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণ, সে কর্ণটা কি নির্দেশ করবে, ওই দুটো ভেক্টরের কি লব্ধিকে সূচিত করবে বা লব্ধিকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা যে আমরা সামান্তরিক পেয়েছি, সেই সামান্তরিকের ক্ষেত্রে OB প্লাস OC এটা ইকুয়াল টু কত OA, বা দেখো আলটিমেট কি আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ইকুয়াল টু কত আর ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করে আমরা কি আর ভেক্টর পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এ এবং বি এই দুটো হচ্ছে কি আর, সে আর এর কি দুটো বিভাজিত অংশ বা আর এর দুটো উপাংশ হচ্ছে একটা এ আর একটা হচ্ছে কত বি। তাহলে দেখো আর ভেক্টর, সে আর ভেক্টরকে আমরা ভাঙলাম, যে ভেক্টর দুটো আমরা পাচ্ছি সেই ভেক্টর দুটো কি, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো ভেঙেছি আর কে, তাহলে আর ওই যে দুটো ভাঙা অংশ, সে ভাঙা অংশ দুটো যোগ করলে অবশ্যই কি হবে আর হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুসারে যে দুটো ভাঙা অংশ এ এবং বি দুটো যোগ করলে কি আর এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এখানে যে বিভাজনটা আমরা করেছি সেই বিভাজনটা কি ঠিক আছে। ঠিক আছে, এবার এখন আমরা এ এবং বি এর যে মান, সে মানটা কত হবে সেটা আমরা বার করব। এবার দেখো এখানে ও বি এ একটা কি ত্রিভুজ, তাহলে দেখো এখানে ত্রিভুজ ও বি এ থেকে পাই, ও বি এ থেকে পাই কি পাই, দেখো ত্রিভুজের একটা সূত্র আছে যেটা তোমাদের ম্যাথামেটিক্সে ত্রিকোণমিতিতে আছে, এটা খুব একটা কঠিন, এটা মনে রাখবে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহু আর সেই বাহুটার বিপরীত কোণের সাইনের যে অনুপাত, সে অনুপাতগুলো পরস্পর কী হবে সমান হবে। তাহলে দেখো ফার্স্ট এখানে OB একটা বাহু, তাহলে দেখো OB তার বিপরীত কোণ কোনটা, তার বিপরীত কোণ দেখো এইটা, অর্থাৎ দেখো তার বিপরীত কোণটা কি সাইনের অনুপাত, অর্থাৎ সাইন দেখো কোণ কি হবে, তাহলে দেখো OAB এটা সমান কি হবে, অন্য যে বাহুটা আছে তার সেই বাহুটা বাই তার বিপরীত যে কোণ, সে কোণের সাইনের অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ দেখো এটা একটা বাহু আর একটা বাহু কোনটা, তাহলে AB, তাহলে AB বাই কী হবে, তাহলে দেখো AB বাহুর যে বিপরীত কোণ, সেই বিপরীত কোণ কোনটা, দেখো এইটা, অর্থাৎ দেখো এটা কি আসবে সাইন AOB, এটা সমান কী হবে, দেখো আর একটা বাহু আছে সেই বাহুটা কত OA, তাহলে দেখো OA বাই কত হবে তার বিপরীত কোণ কোনটা, তার বিপরীত কোণ দেখো কোণ এইটা। ঠিক আছে, এবার এই কোণটার মান কত হবে, দেখো এই কোণটার যে মান, দেখো টোটালটা কত, টোটালটা হচ্ছে কত 180 ডিগ্রি। ঠিক আছে, বা তুমি ওইটা এরকমভাবে লিখে রাখো যে সাইন, সেই সাইন কত OBA। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজের যে ধর্মাবলী বা ত্রিভুজের যে সূত্র, সেই সূত্র থেকে এটা পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো OB মানে কি ভেক্টর, এ ভেক্টর, তাহলে দেখো এ ভেক্টর। ঠিক আছে, বা ওটা যদি তুমি মান নাও তাহলে এটা দেখো আলটিমেট কী হচ্ছে এ বাই, এটা দেখো কি আসবে সাইন দেখো OAB, তাহলে দেখো OAB মানে এই কোণটা, দেখো এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটাও কী হবে বিটা হবে, কি কোণ, দেখো পরস্পর একান্তর কোণ, তাহলে এটা আলটিমেট কী হবে সাইন বিটা। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি AB মানে দেখো ওটা কি বি, তাহলে বি বাই কি সাইন AOB, তাহলে দেখো সাইন AOB মানে কোনটা, এই কোণটা, ওই কোণটার যে মান সেটা কত আলফা, তাহলে দেখো নিচে কি আসছে সাইন আলফা, এটা ইকুয়াল টু কী হবে OA মানে সেটা কত আর, তাহলে দেখো আর বাই কী হবে, তাহলে সাইন OBA কোণ, তাহলে দেখো OBA কোণের মানটা কত হবে, দেখো টোটাল এইটা মানে কত 180 ডিগ্রি, তাহলে এটা মানে কত, এবার এই যে কোণ, এই কোণের মানটা কত হবে, দেখো আলফা প্লাস বিটা। কীভাবে, আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে কি সমান হয়। তাহলে দেখো এই কোণের যে মানটা, সে মানটা কত আলফা প্লাস বিটা, তাহলে এইটা কত হবে, ওইটা দেখো পাই মাইনাস কত আলফা প্লাস বিটা বা 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আলটিমেটলি এটা কি আসবে, এটার এখানে দেখো আসবে সাইন পাই এখানে মাইনাস আলফা প্লাস কত বিটা। ঠিক আছে, এইটা হবে। তাহলে এখানে দেখো আমরা যে ইকুয়েশনটা পেলাম যে A বাই সাইন বিটা
এটা সমান বি বাই সাইন আলফা, এটা সমান আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস কত বিটা। ঠিক আছে, তাহলে এইটা আমরা পাচ্ছি। এবার দেখো তাহলে এই তিনটে পরস্পর সমান, তার মানে আমরা লিখতে পারি এইটার এইটা পরস্পর সমান হবে, আবার এইটার এইটা পরস্পর কি সমান হবে। তাহলে দেখো 1 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি, 1 নম্বর দিয়ে এটা লিখতে পারি যে এ বাই সাইন বিটা এটা সমান কি হবে আর বাই, দেখো এটাকে যদি তুমি লেখো যে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে ওইটা কত আসবে, ওইটা দেখবে আসবে সাইন আলফা প্লাস বিটা। দেখো পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে এটা কোন পাদে হবে, সেকেন্ড পাদে, তাহলে সেকেন্ড পাদ মানে কি সাইনটা পজিটিভ হয়। তাহলে দেখো আমরা এরকম জানি এটার ক্ষেত্রে কী হয়, এটা অল মানে সবাই পজিটিভ, আর এটার কি ক্ষেত্রে কী হয় সাইনটা পজিটিভ, অল সাইন ট্যান কস। ঠিক আছে, এইভাবে তুমি যদি এ করো তাহলে সাইনটা পজিটিভ হবে, তাহলে এইটা হলো। তাহলে এইখান থেকে দেখো যেটা আসছে এ, সেই এ ইকুয়াল টু কত, এর যে মান সেটা দেখো আসবে আর সাইন বিটা বাই কত আসছে, দেখো সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, 1 নম্বর এইটা পাবো। আর একটা দেখো 2 নম্বর কী পাবো, যে এইটা আর এইটা পরস্পর কি সমান হবে, তাহলে ওই দুটোকে পরস্পর সমান করে দাও। তাহলে দেখো বি বাই কত হচ্ছে সাইন আলফা, ঠিক আছে, এইটা সমান কত আর বাই সাইন, এটা দেখো কি আসছে, এটা সমান দেখো সাইন আলফা প্লাস কত বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো বি, সেই বি ইকুয়াল টু কত আর সাইন আলফা বাই দেখো সাইন আলফা প্লাস কত হবে বিটা হবে। ঠিক আছে, এটা হলো। তাহলে এইখানে যে দুটো উপাংশ আমরা পেলাম, সেই দুটো উপাংশের একটা যে মান, সেই একটা মান কত, এইটা যে এ, সেই এ সমান কত আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি এর যে মান, সেই বি এর মান কোনটা, এইটা। ঠিক আছে, অর্থাৎ বি ইকুয়াল টু আর সাইন আলফা বাই কত সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা আর যে ভেক্টর, সেই আর ভেক্টরকে ভেঙে এ এবং বি কি দুটো উপাংশ পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ এই যে উপাংশ, সেই উপাংশের দেখো ইকুয়েশান, সেই ইকুয়েশানটাও আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার একটা বিশেষ কন্ডিশন দেখো, এখানে আলফার মানটা যদি ধরো বিভিন্ন রকমের হয়, বা বিটার যে মান, সেই বিটার মানটা যদি আলাদা হয়, তাহলে আলফাকে আমরা ধরো এখানে এই বরাবর নিতে পারে। আবার যদি এরকম হয় যে তুমি ধরো এই ও এ ভেক্টরটাকে এইদিকে নিলে, আর একটা তুমি এখানে যে এ ভেক্টর সেটাকে তুমি এই দিকেও ভাঙতে পারো, তাহলে এ ভেক্টরটা যদি এই দিকে হয়, তাহলে বি ভেক্টর ধরো এইদিকে থাকলো, তাহলে এ অ্যাঙ্গেলটা তখন আলফা, এ অ্যাঙ্গেলটা কত বিটা। তাহলে দেখো এখানে যে কোনো একটা ভেক্টর, সেই যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে আলফা এবং বিটার যে মান, সেই বিটার মানটা কি বিভিন্ন রকমের হতে পারে, তুমি অসংখ্য নিতে পারো। তাহলে দেখো যদি এখানে আলফা এবং বিটার মানটা তুমি বিভিন্ন রকমের নাও, তাহলে ভেক্টরের যে উপাংশ, সেই উপাংশের মানটা কী হবে, বিভিন্ন রকমের হবে। অর্থাৎ যে কোনো উপাংশে তুমি তাকে কি করতে পারো, ভাঙতে পারো। যদি আলফা এবং বিটার মান বিভিন্ন হয়, তাহলে যে উপাংশ দুটো আমরা পেলাম, সেই উপাংশের মানটাও কী হবে, বিভিন্ন রকমের হবে। ঠিক আছে, এইবার এখানে এই বিভিন্ন রকমের যে ভেক্টরের বিভাজন, এই বিভিন্ন রকমভাবে ভেক্টরের বিভাজনের অতটা অ্যাপ্লিকেশন নেই। সাধারণত ভেক্টরের যে বিভাজন, সেই বিভাজনটা কি দুটো ভাগে ভাঙা হয়। ঠিক আছে, দুটোর অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি, এবং এখানে এই বিভাজন, সেই বিভাজনটা যদি ধরো লম্বভাবে হয়, অর্থাৎ এখানে দেখো এই ওবি আর ওসি যেটা আমরা পেয়েছিলাম বা যেটা পেয়েছি, সেখানে তারা যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ আলফা প্লাস বিটা, সে আলফা প্লাস বিটার মানটা যদি কত 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টরের যে দুটো উপাংশ, অর্থাৎ ভেঙে যে দুটো অংশ আমরা পাচ্ছি, সেই দুটো অংশ যদি পরস্পরের কি হয়, লম্ব হয়, তাহলে পরস্পরের যদি লম্ব হয়, তাহলে তার ক্ষেত্রে এই যে দুটো উপাংশ আমরা পেয়েছি, সেই উপাংশ দুটো কত হবে সেটা আমরা বার করব। তাহলে দেখো 1 নম্বর যে উপাংশটা আমরা পেয়েছি সেটা কত এ, তাহলে দেখো তখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে 1 নম্বর দেখো এ, সেই এ ইকুয়াল টু কত আসবে আর, দেখো এটা কি আসবে সাইন কি আছে বিটা বাই কত আসবে, এটা দেখো সাইন কত ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি। কেন, কারণ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। বা এখান থেকে যদি তুমি বিটার মান বার করো, সেই বিটা কত দেখো 90 ডিগ্রি মাইনাস কত হবে, আলফা হবে।
ঠিক আছে। তাহলে ওই মানটা যদি তুমি বসাও তাহলে কত আসছে দেখো, আর সাইন 90 ডিগ্রি মাইনাস কত আলফা বাই নিচে দেখো সাইন 90 মানে তার যে মান সে মানটা কত 1। তাহলে আলটিমেট দেখো এ এর যে মান সেই এর মান কত আসছে, এ ইকুয়াল টু যেটা দেখো আসবে আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি, সাইন 90 ডিগ্রি আলফা মাইনাস আলফা মানে যেটা আসবে সেটা হচ্ছে কস আলফা। তাহলে দেখো ওই যে উপাংশ সেই উপাংশ যদি পরস্পর লম্বভাবে থাকে, অর্থাৎ যে কোনো একটা ভেক্টরকে যে আমরা ভাঙছি সেই বিভাজিত অংশ যদি পরস্পরের লম্ব হয়, অর্থাৎ এখানে আলফা প্লাস বিটা, সে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এই বরাবর যে উপাংশ সেই উপাংশটা কত আসছে, সেই উপাংশটা দেখো কত আসছে আর কস আলফা। ঠিক আছে। তাহলে এইবার আর একটা যে উপাংশ সেই আর একটা উপাংশের মানটা কত আসবে সেটা এবার আমরা দেখব। দেখো আর একটা উপাংশ কত ছিল বি, সেই বি ইকাল টু কত আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস কত বিটা। তাহলে দেখো 2 নম্বরের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে দেখো বিটা বি সে বি ইকাল টু কত আর সাইন আলফা বাই কত আসবে দেখো সাইন আলফা প্লাস বিটা মানে কত 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো বি এর যে মান সে বি এর মান কত আসছে, বি এর মান দেখো কত আসবে আর সাইন আলফা। ঠিক আছে। তাহলে এখানে দেখো বি সেই বি ইকাল টু কত আসছে আর সাইন আলফা। তাহলে দেখো যদি আমরা যে কোনো একটা ভেক্টর সে ভেক্টরকে ভাঙি পরস্পর লম্বভাবে দুটো উপাংশে, তাহলে একটা যে উপাংশ সেই উপাংশটা কত আসবে আর কস আলফা, আর আরেকটা যে উপাংশ সেটা কত আর সাইন আলফা। তাহলে দেখো লম্বভাবে যদি তুমি দুটো ভেক্টরকে ভাঙো, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর, তাহলে এখানে এসে ভাঙলে যে দুটো উপাংশ সেই দুটো উপাংশে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে এ ইকাল টু আর কস আলফা আর বি ইকাল টু কত আর সাইন আলফা। দেখো এখানে এ আর বি এর মধ্যবর্তী যে কোণ, বা এখানে দেখো আর কস আলফা আর সাইন আলফা, অর্থাৎ দেখো এই বরাবর যে উপাংশ সেটা কত আসছে আর কস আলফা, আর এই বরাবর উপাংশ কত এটা কত আর সাইন আলফা। তাহলে দেখো এখানে আর কস আলফা আর সাইন আলফা এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে এই দুটো উপাংশে যদি তুমি যোগ করো, দেখো এরকম যদি হয় এইদিকে তুমি একটা উপাংশ নিলে আর এইদিকে একটা উপাংশ, এটা কত আর কস আলফা, এটা কত আর সাইন আলফা। এই দুটো যদি তুমি লব্ধি বার করো সেই লব্ধি কী হবে, দেখো আমরা এই দুটোর যে লব্ধি সে লব্ধি এই বরাবর থাকবে, সে লব্ধির মান আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের সাহায্যে বার করতে পারবো। দেখো সেই লব্ধির মানটা যদি তুমি ধরো সি ধরো, তাহলে সি ইকাল টু কী হবে দেখো রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে ফর্মুলা কী ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফাটা কি ওই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই দিকের যে ভেক্টর সেটা কত আর কস আলফা, তাহলে এটাকে ভাঙলে কী হবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কী হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কী হবে প্লাস দেখো 2 ইন্টু এখানে এই ভেক্টরটা কত এইটা, তাহলে দেখো আর কস আলফা ইন্টু এই দিকের ভেক্টরটা কত আর সাইন আলফা ইন্টু কী হবে ইন্টু দেখো কস কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। কেন, কারণ এ এবং বি ভেক্টর যেটা আমরা ধরেছি, অর্থাৎ এটা দেখো এ এটা বি, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখানে ইন্টু কী হয় কস যে আলফা হয় সে আলফাটা কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এখানে সে ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ সে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে দেখো এই পার্টটা কি 0 হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো এইটার ক্ষেত্রে দেখো কি তুমি আর স্কোয়ারটা কমন নাও, ভিতরে কি পড়ে থাকবে দেখো কস স্কোয়ার আলফা প্লাস কত সাইন স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু কত 1। তাহলে আলটিমেট দেখো সি এর যে মান সেই সি এর মানটা কত আসছে আর হচ্ছে, অর্থাৎ এখানে এই যে আর যে ভেক্টর সে আর ভেক্টরকে দুটো উপাংশে আমরা ভেঙেছিলাম, যে দুটো উপাংশ কি পরস্পরের সঙ্গে কি লম্ব, এবং একটা উপাংশ কত ছিল আর কস আলফা আর একটা উপাংশ কত আর সাইন আলফা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কস আলফা আর সাইন আলফাকে যোগ করলে বা তার যদি লব্ধি বার করা যায় সেই লব্ধির মানটা কত আসছে আর আসছে, অর্থাৎ আমার যে এখানে বিভাজন সেই বিভাজনটা কি তাহলে ঠিক আছে, অর্থাৎ যে দুটো ভাঙা অংশ পেয়েছি সেই ভাঙা অংশ যুক্ত করলে কার সঙ্গে সমান হচ্ছে আর এর সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে মনে রাখবে।
যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরকে কি পরস্পর লম্বভাবে যে দুটো উপাংশ, সেই দুটো উপাংশে কি ভাগ করা যায়। ধরো তোমাকে একটা ভেক্টর বললো, একটা ভেক্টর ধরো এইরকমভাবে আছে, তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরটা তুমি ধরে নাও কত আর, তাহলে একেও পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাগ করা যাবে। তাহলে দেখো একটা উপাংশ যদি এই বরাবর থাকে, তাহলে আর একটা কোণ বরাবর থাকবে এই উপাংশের সঙ্গে লম্বভাবে, মানে এইভাবে থাকবে। অর্থাৎ দেখো এটা হচ্ছে আর, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ধরো আলফা হয়, এখানে দেখো এই অ্যাঙ্গেলটা আলফা ছিল, এটা বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই বরাবর যে উপাংশ, সেই উপাংশটা কত আসবে আর কস আলফা, আর এই বরাবর যে উপাংশ, সেই উপাংশটা কত আসবে আর সাইন আলফা। ঠিক আছে, তাহলে এই যে এইটা ভেক্টরের যে বিভাজন, সে ভেক্টরের বিভাজনটা খুব ভালো করে মনে রাখবে, কারণ যতদিন এরপরে মেকানিক্স পড়বে, মানে ফিজিক্স পড়তে গেলে এই যে কনসেপ্ট, যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে যে দুটো উপাংশ, সেই দুটো উপাংশে কি ভাগ করা যাবে। হয়তো তোমাকে এরকম বলে দিল, ধরে নাও এইদিকে একটা ভেক্টর আছে, সেই ভেক্টর হচ্ছে কত পি, এবং এই পি ভেক্টরটা এই যে রেখা, এই রেখার সঙ্গে যে কোণ করে আছে, সে কোণটা কত 30 ডিগ্রি। তাহলে দেখো এই পি ভেক্টরকে পরস্পর দুটো উপাংশে ভাগ করা যাবে। একটা উপাংশ যদি এই দিকে হয়, তাহলে আর একটা উপাংশ কত কোন দিকে থাকবে, এর সঙ্গে লম্বভাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ধরো 30 ডিগ্রি হয়, তাহলে পি এর এই বরাবর উপাংশের কত আসবে পি কস 30 ডিগ্রি, আর এই বরাবর যে উপাংশ সেটা কত আসবে পি সাইন 30 ডিগ্রি। তাহলে এই যে উপাংশের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা খুব ভালো করে মাথায় রাখবে। দেখো পি একটা ভেক্টর, তাহলে এই দিকের যে কোণ, তাহলে এটা মনে রাখবে যে কোনো একটা ভেক্টরের যে বরাবর কোণটা থাকবে, অর্থাৎ কোনো একটা রেখার সঙ্গে এই যে কোণ, দেখো এই রেখার সঙ্গে এই যে কোণটা উৎপন্ন করেছে, সেই কোণটা কত 30 ডিগ্রি। তাহলে সেই কোণ বরাবর সঙ্গে যে লেগে থাকবে যে উপাংশটা, সেই উপাংশটা সবসময় কত ডিগ্রি, কোন উপাংশ হবে, সেই উপাংশটা হবে কস উপাংশ। আর তার সঙ্গে যে লম্বভাবে উপাংশটা থাকবে, সেটা কি হবে সাইন উপাংশ। তাহলে এই যে ধারণা, এই ধারণাটা তোমরা ভালো করে মাথায় রাখবে। তাহলে এরপরে যে কোনো একটা যখন আমরা ভেক্টর রিলেটেড কোনো কিছু পড়ব, তাহলে এটা মনে রাখবে যে ভেক্টর মানে তাকে পরস্পর লম্বভাবে উপাংশে কি ভাগ করা যাবে। ঠিক আছে, এবং যে রেখার সঙ্গে কোণ করে থাকবে, সেই বরাবর উপাংশটা কী হবে কস উপাংশ, আর তার সঙ্গে পারপেন্ডিকুলারলি যে উপাংশ, সেই উপাংশটা কী হবে সাইন উপাংশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এবার যদি তোমাকে এরকম বলে দেয় যে এখানে ধরে নাও অন্যরকম, এখানে যে অ্যাঙ্গেলটা বলেছে সেই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, সে 30 ডিগ্রি যদি না হয়ে অন্য উপাংশ থাকে, তোমাকে হয়তো বলে দিলে এইরকম একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে ধরো কত কিউ। ঠিক আছে, এবার এই দিকে একটা যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হয়তো তোমাকে বলে দিলে কত 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এইবার এইটা 20 ডিগ্রি হলো, তাহলে এই কিউ এর এই বরাবর একটা উপাংশ থাকবে, তাহলে এই যে উপাংশ, এই উপাংশটা কত আসবে, দেখো কিউ কস 20 ডিগ্রি। তাহলে আর একটা উপাংশ কোন দিকে থাকবে, এই কিউ কস 20 ডিগ্রির সঙ্গে লম্বভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা দেখো যেটা আসবে সেটা কত 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলটিমেট টোটাল যে এদের মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা কত 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এই উপাংশটা যদি কস 20 ডিগ্রি হয়, ঠিক আছে, কিউ কস 20 ডিগ্রি, তাহলে এটা কত আসবে, এটা আসবে কিউ সাইন 20 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি তুমি এই 70 ডিগ্রির অ্যাঙ্গেলে তুমি কিউ এর উপাংশটা ভাঙো, তাহলে দেখো এই যে এই দিকে যদি এই অ্যাঙ্গেলটা যদি তোমার 70 ডিগ্রি হয়, তাহলে কিউ এর তুমি এই দিকের যে উপাংশ, সেটা তুমি এটাও লিখতে পারো কিউ কত হবে কস 70 ডিগ্রি, আর এই দিকের উপাংশটা তখন কি কত আসবে, সেটা হবে কিউ সাইন কত ডিগ্রি হবে 70 ডিগ্রি। ঠিক আছে, তুমি এইটার ক্ষেত্রে সব থেকে ভালো বুঝতে পারবে। দেখো এখানে এই যে উপাংশ, সেই উপাংশটা কত ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। তাহলে দেখো এর এই বরাবর উপাংশটা কত পি কস 30 ডিগ্রি। তাহলে এটা যদি তুমি মানটা বসাও, তাহলে কত আসবে, দেখো পি ইন্টু কী হবে কস 30 ডিগ্রির যে মান, সেটা কত √3 বাই কত 3, এই √3/2, আর পি সাইন এর যে উপাংশের মানটা, এটা কত আসবে, দেখো এটা ইকুয়াল টু আসবে পি ইন্টু সাইন 30 ডিগ্রি মানে কত হাফ। ঠিক আছে, এইটা আসবে।
এবার যদি তুমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে ভাবো, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা তাহলে কত ডিগ্রি হবে, পরস্পর যেহেতু লম্ব তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি তুমি এই পিকে উপাংশ ভাঙো, তাহলে তখন দেখো এই দিকের যে উপাংশ সেই উপাংশটা কত আসবে, পি দেখো কী হবে, cos 60 ডিগ্রি, ঠিক আছে। আর এই দিকের যে উপাংশ সেই উপাংশটা কত আসবে, তাহলে 60 ডিগ্রির রেসপেক্টে যদি তুমি ভাঙো তাহলে এটা কি আসবে, পি সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো এখানে ভালো করে মাথায় রাখবে এই জায়গাটা, যে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই দিকের উপাংশটা কত আসবে, পি cos 30 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি তাহলে এই দিকের উপাংশ তখন কি আসবে, পি সাইন 30 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি তুমি ভাবো, দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রির সঙ্গে টাচ করে যে রেখাটা থাকবে সেই বরাবর উপাংশটা তখন কত আসবে, cos 60 ডিগ্রি। আর এই বরাবর যে উপাংশ সেই উপাংশটা কত আসবে, ওইটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি মান যদি বসাও আলটিমেট কি সেম আসবে। দেখো পি cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। তাহলে আলটিমেট দেখো এটার উপাংশটা কি আসবে, পি ইন্টু হাফ। আর এর ক্ষেত্রে কত আসবে, এর ক্ষেত্রে দেখো পি ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, দেখো √3 বাই কত 2। তাহলে তুমি যেভাবেই ভাঙো না কেন দেখো উপাংশের যে মান সেই উপাংশের মানটা কি সেম থাকবে। দেখো এদিকে তুমি যদি 30 ডিগ্রি রেসপেক্টে ভাঙো তাহলে এইদিকে উপাংশটা কত আসলো, পি ইন্টু √3/2, ঠিক আছে। আর এই দিকেরটা কত এসেছিলো, পি ইন্টু হাফ। তুমি যদি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভাঙো তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রির সঙ্গে টাচ করে যে উপাংশ সেটা কী হবে, তখন cos উপাংশ হবে। তাহলে এর cos উপাংশটা কত হলো, পি cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর যে মান সেটা কত হবে, পি ইন্টু হাফ। তাহলে এইটা যদি পি cos 60 ডিগ্রি হয় তাহলে তার সঙ্গে লম্ব হবে যে উপাংশ সেটা কত, পি সাইন 60 ডিগ্রি। তাহলে আলটিমেট দেখো এখানে এর যে মান সেটা কত আসবে, পি ইন্টু √3 বাই কত 2, ঠিক আছে। তুমি তাহলে যেভাবেই ভাঙো না কেন দুটো উপাংশের যে মান সেই দুটো উপাংশের মানটা সবসময় কী হবে, সমান হবে, ঠিক আছে। তাহলে এই যে ভেক্টরের যে বিভাজন সেই ভেক্টরের বিভাজনটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিসে, মানে এই যে লাস্টের ইকুয়েশান দুটো আমরা পেলাম, যে একটা উপাংশ কত আসবে, একটাই উপাংশ হচ্ছে তোমার আর cos আলফা, আর আরেকটা তার সঙ্গে পারপেন্ডিকুলারলি যেটা থাকছে সেটা কত, আর সাইন আলফা। দেখো এর বাস্তব উদাহরণও দেখতে পাবে তোমরা। ধরে নাও যে এরকম একটা মেঝে আছে, সেই মেঝেতে একটা কঠিন বস্তু এরকম আছে। তুমি ধরে নাও একটা বাক্স আছে, সে বাক্সটাকে তুমি ধরো এইভাবে একটা বল প্রয়োগ করছো, এরকমভাবে সোজাসুজি, ঠিক আছে। একটা বল প্রয়োগ করে তুমি কি করছো, টানছো, এবং অনুভূমিকের সাপেক্ষে তুমি এই যে অ্যাঙ্গেলটা করেছো বা যে অ্যাঙ্গেল করে টানছো সেটা হচ্ছে কত, 30 ডিগ্রি। দেখো যে কোনো একটা বাক্সকে যদি তুমি এইভাবে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে টানো, ঠিক আছে, তাহলে তখন কি ঘটনা ঘটবে, দেখবে এই যে বাক্সটা, সে বাক্সটার কিছুটা অংশ কী হবে, উপরের দিকে উঠবে, আর কিছুটা অংশ মানে কী হবে, সে উপরের দিকে উঠবে আবার কি সামনের দিকে এগিয়ে যাবে, তাই তো। যে কোনো একটা বাক্স বা যে কোনো, তুমি ধরে নাও এখানে একটা বই তোমার কোনো একটা টেবিলে রাখা আছে, সেই বইটাকে তুমি এইভাবে ধরে টানছো, তাহলে দেখো দুটো ঘটনা ঘটবে, যে বইটা কিছুটা উপরের দিকে উঠবে এবং বইটা কি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে কিসের জন্য হচ্ছে, তাহলে তুমি যে বলটা প্রয়োগ করেছো সেই বলটা কী হবে, দুটো ভাগে ভাগ হবে। একটা অংশ কি করবে, ওই যে বইটা বা ওই যে বাক্স, সেই বাক্সটাকে কি সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে, আর একটা যে অংশ বা আর একটা যে উপাংশ ওই বলের, সেই উপাংশটা কি করবে, বস্তুটাকে উপরের দিকে তুলতে সাহায্য করবে। তাহলে দেখো বলের এই বরাবর একটা উপাংশ থাকবে কত, cos 30 ডিগ্রি, আর আরেকটা উপাংশ থাকবে কি এর সঙ্গে লম্বভাবে, যেটা হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানে cos 30 ডিগ্রি যে কম্পোনেন্ট বা উপাংশ, সেই কম্পোনেন্টটা কি করবে, ওই যে বস্তু সেই বস্তুটাকে কি সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। আর আরেকটা যে ওর সঙ্গে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট থাকছে sin 30 ডিগ্রি, সেই sin 30 ডিগ্রি যে কম্পোনেন্ট সেটা কি করবে, ওই যে বস্তু ওই বস্তুটাকে কি করবে, উপরের দিকে তুলতে সাহায্য করবে। অর্থাৎ যে কোনো একটা বস্তুকে যদি অনুভূমিকের সঙ্গে কোণ করে একটা বল প্রয়োগ করা হয়, তাহলে সেই যে বল, সেই বলটা কি হচ্ছে দুটো উপাংশে বা দুটো অংশে ভেঙে যাচ্ছে।
একটা অংশ কি করছে, বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে, আর একটা উপাংশ কি করছে, বস্তুটাকে উপরের দিকে তুলতে সাহায্য করছে। এবং তুমি যদি এই উপাংশ আর এই উপাংশ দুটো যোগ করো তাহলে কোনটা পাবে, এই যে এফ সেই এফটা পাবে। তুমি এখানে যোগ করো, দেখো কি আসছে, দেখো তুমি যদি যোগ করো তাহলে দেখো এফ কস 30 ডিগ্রি আর এফ সাইন 30 ডিগ্রি, এরা পরস্পর কি দেখো লম্বভাবে আছে, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ সে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে এই যে উপাংশ আর এই উপাংশটা, তো এবার এই দুটো উপাংশের তুমি লব্ধি বার করো বা যোগ করো, তাহলে লব্ধি যদি বার করে দেখো সেটা যদি সি হয় তাহলে সি ইকাল টু কী হবে, এই তাহলে এই ভেক্টরটা প্লাস কি এই ভেক্টরটার আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো আসবে কি এফ স্কোয়ার কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কি আসবে, দেখো আসবে এফ স্কোয়ার সাইন 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কি 2 ইন্টু এফ কস 30 ডিগ্রি ইন্টু কত এফ সাইন 30 ডিগ্রি ইন্টু কত হবে, ইন্টু দেখো কস কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, কেন 90 ডিগ্রি হলো কস, কারণ দেখো এফ কস 30 ডিগ্রি আর এফ সাইন 30 ডিগ্রি পরস্পর কি লম্বভাবে আছে, ওই জন্য ওটা কি হয়ে গেল কস 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো এটা কি আসবে রুট ওভার অফ এফ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কী হবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটার মান কত 1, তাহলে আলটিমেট দেখো কী হচ্ছে এফ হচ্ছে, অর্থাৎ এই যে এফ সেই এফটাকে আমরা দুটো ভাগে ভেঙেছিলাম, একটা কত ছিল এফ কস 30 ডিগ্রি আর একটা কত এফ সাইন 30 ডিগ্রি। তাহলে ওই যে দুটো উপাংশ সেই দুটো উপাংশের যোগ করলে আমরা কি এফের সঙ্গে পাচ্ছি সমান হচ্ছে, তার মানে এখানে যে বিভাজনটা আমরা করেছি সেই বিভাজনটা কি ঠিক আছে। আবার যদি তোমাকে এরকম বলে যে কোনো একটা ভেক্টর এরকমভাবে আছে, সেই ভেক্টরটা হচ্ছে তোমার ধরো এস, এস একটা ভেক্টর, তাহলে এস ভেক্টর এই দিকে আছে, তোমাকে বললো যে এর এই বরাবর উপাংশ কত হবে, ঠিক আছে। তাহলে এই বরাবর যে উপাংশ সেই উপাংশ বার করতে গেলে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা ভেক্টর তার সঙ্গে লম্বভাবে যে উপাংশ সেই লম্বভাবে উপাংশটা কত আসবে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার কত 90 ডিগ্রি, তাহলে এই বরাবর যে উপাংশ সেটা কত আসবে, দেখো এস কস কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এই বরাবর যে উপাংশ সেই উপাংশটা কত হবে 0 হবে, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর সেই ভেক্টরের সঙ্গে লম্বভাবে যে উপাংশ সেই লম্বভাবে যে উপাংশ সেই উপাংশটা কত হবে সবসময় 0 হবে। অর্থাৎ তাহলে এই বরাবর উপাংশ কত হলো, দেখো এস কস 90 ডিগ্রি, তাহলে এর সঙ্গে আর একটা লম্বভাবে উপাংশ কোন বরাবর থাকবে, এই বরাবর থাকবে, তাহলে সেটা কত আসবে, সেটা দেখো এস সাইন 90 ডিগ্রি। তাহলে আলটিমেট দেখো এই বরাবর উপাংশ কত হচ্ছে এস হচ্ছে। তাহলে দেখো এই বরাবর যদি এস হয় তাহলে অবশ্যই এই বরাবর কি 0, বা এই বরাবর যদি 0 হয় তাহলে এই বরাবর উপাংশটা কত আসবে এস হবে। তাহলে এখান থেকে এটা মনে রাখবে যে কোনো একটা ভেক্টর সেই ভেক্টরের লম্ব বরাবর যে উপাংশ সেই উপাংশটা কত হবে 0 হবে। যে কোনো ভেক্টরকে তুমি সবসময় লম্বভাবে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাঙতে পারো। তোমাকে ধরো বলে দিলে একটা ভেক্টর, সেই ভেক্টর পি এই দিকে কাজ করছে, তাহলে একেও আমরা কি পরস্পর লম্বভাবে উপাংশে ভাঙতে পারবো। দেখো একটা উপাংশ যদি এই বরাবর হয় তাহলে তখন আর একটা উপাংশ কী হবে এর সঙ্গে লম্বভাবে এই বরাবর হবে, ঠিক আছে। এবার তুমি যদি ধরো পি একটা ভেক্টর এইভাবে নিয়েছো এই পি ভেক্টর, তাহলে এর একটা উপাংশ যদি ধরো এই দিকে থাকে, ঠিক আছে, তাহলে এর সঙ্গে এই দিকে না, তুমি ধরে নাও এরকম যদি একটা কোণ করে থাকে, এটা এই দিকে থাকলো, তুমি ধরে নাও এটা এই দিকে থাকলো, ঠিক আছে। তাহলে দেখো পি ভেক্টরকে প্রথমে দুটো উপাংশে ভাঙছে, তাহলে একটা উপাংশ যদি এই দিকে হয় তাহলে আর একটা উপাংশ কী হবে এর সঙ্গে লম্বভাবে এই দিকে থাকবে। এই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয় তাহলে এটা কী হবে, এটা পি কস থিটা, এটা কত আসবে পি সাইন থিটা, ঠিক আছে। এবার পিকে তুমি এই বরাবর একটা উপাংশে ভাঙলে এই অ্যাঙ্গেলটা যদি ধরো ফাই হয় তাহলে এই বরাবর উপাংশটা কি আসবে, এই বরাবর উপাংশ হবে পি কস ফাই, আর এর সঙ্গে যে লম্বভাবে সেই লম্বভাবে এই বরাবর যে উপাংশ এটা কত আসবে পি সাইন ফাই। তাহলে এটা মনে রাখবে যে যে কোনো একটা ভেক্টরের যে কোনো অভিমুখ বরাবর কি তুমি উপাংশ ভাঙতে পারো, ঠিক আছে। আর যে কোনো একটা উপাংশ যদি কস হয় তাহলে তার সঙ্গে লম্বভাবে যে উপাংশ সেটা কি সাইন আসবে। তুমি ধরো নাও এই বরাবর একটা ভেক্টর নিলে, ঠিক আছে, তাহলে অনুভূমিক বরাবর, তাহলে এর একটা যদি তুমি এই দিকে উপাংশ নাও তাহলে আর একটা উপাংশ কোন দিকে থাকবে এই বরাবর হবে। এবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা তুমি ধরে নাও আর, তাহলে এই উপাংশটা কত আসবে আর কস থিটা, আর এটা অবশ্যই কী হবে আর সাইন থিটা। তুমি যে কোনো দিকে তাকে উপাংশে ভাঙতে পারো। তাহলে এখানে যেই উপাংশ দুটো ভাঙছো
সেই উপাংশ যদি পরস্পর লম্ব হয় তাহলে একটা কী হবে, কস উপাংশ হবে, আর একটা কি সাইন উপাংশ হবে। তাহলে এই যে ভেক্টরের যে বিভাজন, সে ভেক্টরের বিভাজন বা ভেক্টরের যে ভাগ, এটা খুব ইম্পর্টেন্ট। যতদিন ফিজিক্স পড়বে ততদিন এটা কাজে লাগবে। ওই জন্য খুব মনোযোগ সহকারে এটা লিখে লিখে প্র্যাকটিস করবে এবং প্রচুর পরিমাণে দেখবে উদাহরণ পাবে। এবং এরপরে যখনই ফিজিক্স পড়বে সেই ফিজিক্স পড়তে গিয়ে কিন্তু এইগুলো কাজে লাগবে। এরপরে যে নিউটনস ল, তারপরে যে ফ্রিকশান, এই যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো পড়তে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলোকেই কাজে লাগবে। যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরকে পরস্পর লম্বভাবে দুটো উপাংশে কী করা যায়, ভাগ করা যায়। তাহলে একটা উপাংশ কস হলে আর একটা উপাংশ কী হয়, সাইন উপাংশ হয়। ঠিক আছে, তাহলে এইটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে যে ভেক্টরের যে বিভাজন, সেই বিভাজনের সাহায্যে কিভাবে সংযোজন করা হবে সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে।